যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে স্বাধীনতার কোনো দাম নাই। সব রাজনৈতিক দল এখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত। দেশের প্রতিটি মোড়ে, প্রতিটি সংবাদে এখন নির্বাচন কেন্দ্রিক আলোচনা। দলগুলোর ঘোষণা, সমাবেশ, জোট গঠন সব মিলিয়ে যেন রাজনীতির উষ্ণতা চরমে। কিন্তু এরই মাঝে এক ব্যক্তিকে ঘিরে বড় এক প্রশ্ন রয়ে গেছে। ডক্টর মুহাম্মদ ইউনূস কোথায়? একসময় যার চারপাশে ছিল সংবাদপত্রের হেডলাইন, টেলিভিশন, টকশোর আলোচনার কেন্দ্রবিন্দু, আজ তিনিই যেন হারিয়ে গেছেন প্রচারের আলো থেকে। অনেকেই বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবেই ভালোই লাভবান হয়েছেন। তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার নিষ্পত্তি হয়েছে। গ্রামীণ ব্যাংক নিয়ে বহু বছর ধরে চলা আইনি ঝামেলা মীমাংসিত হয়েছে। এমনকি সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন একটি নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ ইউনিভার্সিটি গঠনের। তবে এই ব্যক্তিগত অগ্রগতি সত্ত্বেও দেশের রাজনৈতিক সংকট নিরসনে বা জনগণের সাথে সরাসরি যোগাযোগে ডক্টর ইউনূসের ভূমিকা যেন একেবারেই অনুপস্থিত। নির্বাচন নিয়ে যখন প্রতিটি রাজনৈতিক দল জনসংযোগ, মিছিল, মিটিং এবং প্রচারণায় ব্যস্ত, তখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তার এমন নীরবতা স্বাভাবিকভাবে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই অন্তর্বর্তী সরকার মূলত গঠিত করা হয়েছিল একটি সঠিক ও গ্রহণযোগ্য সংস্কারের উদ্যোগে। সাধারণত রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকাকালীন সংস্কার বা পরিবর্তনের চেষ্টা করে নিজেদের স্বার্থে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণে কাজ করা, যাতে দেশ পরিচালনায় স্বচ্ছতা থাকে, দুর্নীতি দমন হয় এবং নাগরিকদের প্রতি দায়বদ্ধতা বজায় থাকে। এই সরকারের ভূমিকা হওয়া উচিত ছিল একটি ভারসাম্যপূর্ণ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করে আগামীতে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ তৈরি করে দেওয়া। কিন্তু বাস্তবতা কি সত্যিই সেই প্রত্যাশা পূরণ করতে পারছে? বর্তমান পরিস্থিতি বলছে রাজনৈতিক দলগুলো নিজেরাই মাঠে সক্রিয়। সরকারের কোনো প্রতিনিধি, বিশেষ করে ডক্টর ইউনূস, কোথাও দৃশ্যমান নেই, কোথাও বক্তব্য নেই, কোথাও কোনো সংলাপ নেই। প্রশ্ন জাগে, এই নীরবতা কি রাজনৈতিক চাপের ফল, নাকি এটি কোনো কৌশলের অংশ? বিশ্লেষকরা আরও বলছেন রাজনৈতিক দলগুলো হয়তো তাকে পুরোপুরি চাপে রেখেছেন, আবার ইউনূসও হয়তো দ্বিধায় আছেন। অবস্থান স্পষ্ট করলে হয়তো প্রতিক্রিয়া আরও বাড়তে পারে। তবে এর মাঝেই একটি বড় প্রশ্ন থেকে যাচ্ছে, জনগণের উদ্দেশ্যে তার অবস্থান কি? এবং সবচেয়ে বড় কথা, আগামী নির্বাচনের রূপরেখা এখন কোথায় দাঁড়িয়ে? গণমাধ্যম ঘেঁটে দেখা গেছে সাম্প্রতিক কোনো সাক্ষাৎকার, প্রেস ব্রিফিং, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো বার্তা দেননি ডক্টর ইউনূস। একটা অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে এতটা নীরব থাকা স্বাভাবিক নয় বলেই মনে করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে মাঠের রাজনীতিতে সরগরম বিএনপি, জামাত ও এনসিপি। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব, অর্থনৈতিক নীতি, সামাজিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক সবকিছু নিয়েই চলছে রাজনৈতিক প্রতিযোগিতা। এসবের মাঝে ডক্টর ইউনূসের নীরবতা যেন একটি বড় শূন্যতার সৃষ্টি করেছে। আপনার কি মতামত? কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।